কবজিতে বাঁধা একটা সুতো কিভাবে হয়ে উঠল ভালোবাসা আর সম্পর্কের প্রতীক? রাখির পেছনে কি শুধু ভাই বোনের গল্প, নাকি লুকিয়ে আছে পুরাণ ও ইতিহাসের আরও অনেক অজানা অধ্যায়? আজকের ভিডিওতে আজ জানব সেই রাখি বন্ধনের আসল গল্প। রাখি বা রক্ষাবন্ধন মূলত ভাই বোনের ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের উৎসব। বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে আর দুজনেই একে অপরের সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রক্ষা অর্থ সুরক্ষা আর বন্ধন অর্থ সম্পর্কের বন্ধন। অর্থাৎ রক্ষাবন্ধনের মূল ভাবনা হল ভালোবাসা ও দায়িত্বের মাধ্যমে একে অপরের পাশে থাকা। রাখি উৎসবের একক কোনো প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট শুরুর বছর ইতিহাসে পাওয়া যায় না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ভারতীয় ধর্মীয় আচার, পুরাণ, মহাকাব্য এবং বহু লোককথা। রাখির সঙ্গে যুক্ত প্রাচীন কাহিনীগুলোর একটি হল দেবরাজ ইন্দ্র ও ইন্দ্রাণীর গল্প। কথিত আছে, যুদ্ধের আগে ইন্দ্রাণী ইন্দ্রের হাতে একটি পবিত্র সুতো বেঁধেছিলেন, যা ছিল সুরক্ষা ও বিজয়ের আশীর্বাদের প্রতীক। রাখির সঙ্গে সবচেয়ে জনপ্রিয়ভাবে যে কাহিনীটি বলা হয় তা হল শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর। প্রচলিত লোককথায় বলা হয়, কৃষ্ণের হাতে আঘাত লাগলে দ্রৌপদী তার শাড়ির অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এই কাহিনীর জনপ্রিয় ব্যাখ্যায় সেই স্নেহের প্রতিদান হিসেবে কৃষ্ণ দ্রৌপদীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই রাখি হয়ে ওঠে শুধু একটি সুতো নয়, একটি প্রতিশ্রুতির প্রতীক। আরেকটি পুরাণ কথায় রয়েছে রাজা বলি ও দেবী লক্ষ্মীর কাহিনী। এই গল্পে রাখি রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা ও আত্মীয়তার বন্ধনের প্রতীক হয়ে ওঠে। সময়ের সঙ্গে এই উৎসবের রূপও বদলেছে। ধর্মীয় আচার থেকে ধীরে ধীরে এটি পারিবারিক ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ভাই বোনের সম্পর্কই হয়ে উঠেছে এর প্রধান কেন্দ্র। বাংলার ইতিহাসে রাখি বন্ধনের একটি বিশেষ অধ্যায় রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি একটি নতুন অর্থ পেয়েছিল, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়াতে রাখি বন্ধনের ভাবনাকে সামনে আনেন। মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে জানিয়েছিল, আমরা বিভক্ত নই। সেই সময় রাখির অর্থ আরও বিস্তৃত হয়েছিল। এটি শুধু ভাই বোনের বন্ধন নয়, হয়ে উঠেছিল মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং বাংলার ঐক্যের প্রতীক। আজকের দিনে রাখি আরও আধুনিক হয়েছে। রঙিন ডিজাইনের রাখি, উপহার, মিষ্টি, ছবি তোলা সব মিলিয়ে এটি পরিণত হয়েছে আনন্দের পারিবারিক উৎসবে। তবে রাখির সবচেয়ে সুন্দর পরিবর্তন হল এর অর্থের বিবর্তন। এখন সুরক্ষার দায়িত্ব শুধু ভাইয়ের নয়, ভাই ও বোন দুজনেই একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। রাখির দিনে সাধারণত বোন ভাইয়ের কপালে তিলক দেয়, রাখি বাঁধে, মিষ্টি খাওয়ায় এবং মঙ্গল কামনা করে। ভাইও বোনকে উপহার দেয় এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু রাখির আসল গুরুত্ব কোনো দামি উপহারে নয়। এর আসল মূল্য হল সম্পর্কের বিশ্বাস, ভালোবাসা এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি, আপনজনের পাশে থাকার প্রয়োজন। তাই রাখি আমাদের শেখায়, সম্পর্ককে শুধু উৎসবের দিনে নয়, প্রতিদিন ভালোবাসা ও সম্মান দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। একটি রাখি হয়তো ছোট্ট একটি সুতো, কিন্তু তার বার্তা অনেক গভীর। ভালোবাসা, বিশ্বাস আর পাশে থাকার প্রতিশ্রুতি। ইতিহাস বদলেছে, সময় বদলেছে, কিন্তু এই বন্ধনের গুরুত্ব আজও একই রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। শুভ রাখি বন্ধন।